সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর ধাপে ধাপে প্রত্যেকটি জেলা মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠন অর্থাৎ গ্রামীণ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তারই অঙ্গ হিসেবে শনিবার ঊনকোটি জেলার কুমারঘাট পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, 50 পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট মহকুমা শাসক এনএস চাকমা, জেলা পঞ্চায়েত অফিসার ডেভিড এল হালাম, কুমারঘাট ব্লকের বিডিও সুদীপ ভৌমিক, সমাজসেবী পবিত্র দেবনাথ, অনিমেষ সিনহা, কার্তিক দাস সহ অন্যান্যরা। এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠান কর্মসূচির শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন মূলত কুমারঘাট ব্লক এলাকায় 15 জন পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে সুমতি দাস চেয়ারপারসন ও শঙ্কর দেব ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীরা ছাড়া উপস্থিত ছিলেন ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ শত শত বিজেপি কার্যকর্তারা। জেলা পরিষদে আমাদের সরকার ছিল, আমরা গৌরব করে সেটা বলতে পারি। আমরা নিষ্ঠা এবং সততা নিয়ে সবাই কাজ করেছি। আমাদের সরকার, পঞ্চায়েত, প্রত্যেকটা স্তরে আমাদের মূল মন্ত্র হচ্ছে উন্নয়ন। আর সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের সকল নির্বাচিত প্রতিনিধিরা সবাই কাজ করেছে। আর যার ফল আমরা পেয়েছি 2024 সালের এই নির্বাচনে ভরপুর আশীর্বাদ আমাদের মিলেছে এবং আমরা পেয়েছি। দ্বিতীয়বারের মতো আবার নতুন আমাদের পঞ্চায়েত গঠন হয়েছে, পঞ্চায়েত সমিতি আমাদের গঠন হয়েছে, জেলা পরিষদের শপথ হবে। সব মিলিয়ে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন একটা জয় জয়কার। এটা একটা রেকর্ড সৃষ্টি হয়েছে ত্রিপুরা রাজ্যে। আমরা দেখলাম এই রাজ্যের প্রধান দুটি বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিএম, যারা এই রাজ্যে দীর্ঘ বৎসর ধরে এখানে শাসন করেছে, যেমন সিপিএম যেমন কংগ্রেস, এবং তাদের বহু পুরনো সংগঠন এখানে ছিল। কিন্তু এই দুটি দলের মধ্যে আমরা দেখেছি যে একটা বরাবরই তাদের মধ্যে একটা সংঘর্ষ, সংঘাত, একে অন্যের প্রতি তাদের যে মনোভাবটা ছিল রক্তকয়ী সংঘর্ষ হয়েছে, মানে ভয়ঙ্কর অবস্থা। আজকে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক সমীকরণে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই দুটি এক সময়ের প্রধান রাজনৈতিক দল বা প্রধান শক্তি আজকে জোট হয়ে একত্রিত হয়ে নির্বাচনে তাদের লড়তে হচ্ছে। আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যেতে তাদের আসন সমঝোতা হয়েছে, আসন সমঝোতা করে তারা নির্বাচনে লড়েছে পঞ্চায়েত গুলাতে, পঞ্চায়েত সমিতিতে। তারপরও তাদের এই অবস্থা আজকে হয়েছে, কারণ এ রাজ্যের মানুষ সম্পূর্ণভাবে উন্নয়নে বিশ্বাসী। আমাদের সরকার উন্নয়নে বিশ্বাসী।